আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এখনো শুরু হয়নি রমজান মাস, ঈদের তো মেলা বাকি। তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদের চলচ্চিত্র নিয়ে আলোচনা। হল মালিকরা হিসাব করছেন কার কোন ছবি দিয়ে ঘরে তুলবেন ঈদের চলচ্চিত্র প্রদর্শনীর মুনাফা। মজার ব্যাপার হলো শাকিবকে এবার ঈদের বাজারে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লড়তে হবে ভারতের 3 নায়কের সঙ্গে। তারা হলেন জিৎ, ওম ও বনি। তবে ঈদে শাকিবের প্রতিদ্বন্দ্বিতায় থাকছে না দেশের কোনো নায়ক। আসছে ঈদে কলকাতার 3 তারকার বস 2, পাশান ও মনে রেখো ছবির বিপরীতে শাকিব খানের 4টি ছবি মুক্তি পাবে। সেগুলোর মধ্যে অন্যতম বুলবুল বিশ্বাস পরিচালিত একক প্রযোজনার একমাত্র ছবি রাজনীতি হবে শাকিব অপুর শেষ ছবি, কারণ শাকিব ঘোষণা দিয়েছেন অপুকে নিয়ে তিনি আর ছবি করবেন না। বাকি রইল নবাব রংবাজ ও নাম ঠিক না হওয়া যৌথ প্রযোজনার একটি সিনেমা। তার মধ্যে নবাবের প্রযোজনায় রয়েছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। অন্য দুটির কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে ব্যাংকাটেশ ফিল্মস লিমিটেড। আর এই 2 মুভিতে দেখা যাবে কলকাতার শুভশ্রী, নুসরাত জাহান ও সায়ন্তিকাকে। অন্যদিকে আসছে রোজার ঈদে কলকাতার সুপারস্টার জিৎ হাজির হবেন বাবা যাদবের বস 2 নিয়ে। আর জানিয়ে জিৎ ভক্তদের মাঝে দেখা যাচ্ছে বিশাল এক্সাইটমেন্ট। এছাড়াও বাংলার 2 তারকা ওম ও বিদ্যা সিনহা মিমের পাশান নামের ছবিটি ঈদে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। একই সঙ্গে ওয়াজেদ আলী সুমনও সামিল হবেন ঈদ ধামাকায় নতুন চমক নিয়ে। তিনি কলকাতার তরুণ নায়ক বনি ও ডালিউডের শীর্ষ নায়িকা মাহিয়া মাহিকে নিয়ে নির্মাণ করছেন মনে রেখো নামের একটি প্রেমের ছবি। বিগ বাজেটের ও বড় তারকাদের 7টি ছবিতে জমজমাট হয়ে উঠবে এবারের ঈদ, সেটা তো অনুমান করাই যাচ্ছে। তো বন্ধুরা, কি মনে হয় আপনাদের, শাকিব খান কি পারবে কলকাতার 3 নায়ককে পেছনে ফেলে দিতে? আর কোন মুভিটি নিয়ে আপনি বেশি এক্সাইটেড? কমেন্ট করে জানিয়ে দিন।